রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, আরো বিস্তারিত বলবে। জিয়াউল, আইনি বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, ঠিক একটু বিস্তারিত একটু জানতে চাইবো যে কোন আইনি জটিলতা বা কোন আইনি বাধ্যবাধকতার তিনি বলছিলেন। একদম দেখো, এডিসি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোর্টের স্থগিতাদেশ ছিল, অর্থাৎ এই যে 5 তারিখে শেখ শাহজাহানের বাড়িতে হামলা হয়েছিল, এই যখন ইডি আধিকারিকরা যায় তাদের উপর হামলা হয়েছিল এবং 3 ইডি আধিকারিক আহত হয়েছিল এবং সংবাদ মাধ্যমও কিন্তু আহত হয়েছিল এই ঘটনায়। তারপরেই কিন্তু বেশ কয়েকটি অভিযোগ হয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের নামে একটা স্থগিতাদেশ দেয় যে কোর্ট, সেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। এই এমনই দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই অর্থাৎ কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেন যে কোনো স্থগিতাদেশ নেই, সব স্থগিতাদেশ তুলে নেওয়া হলো এবং যে কেউ অর্থাৎ বিভিন্ন যে ইডি, সিবিআই এবং পুলিশ যে কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে। এবং তারপরেই কুণাল ঘোষ স্পষ্ট করে দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে, অর্থাৎ কোর্টের যে স্থগিতাদেশ ছিল তার জন্যই তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশ্যই সেটা তুলে নিলেন এবং 1 সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হবে এটাকে স্পষ্ট করে দিয়েছিলেন এবং 3 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার হলো কোথা থেকে? মিনাকার বামনপুকুর এলাকা থেকে। এবং পুলিশের যেটা খবর, পুলিশ সূত্রে যেটা খবর বা এডিসি সাউথ বেঙ্গল যেটা স্পষ্ট করে জানালেন যে মিনাকার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেটা সূত্রের খবর, একেবারে রাত 1টা থেকে 1:30 নাগাদ তাকে সেখান থেকে নিয়ে মিনাকা এসডিপি অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রায় ভোর নাগাদ সেখান থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বসিরহাট কোর্ট লকআপে এই মুহূর্তে শেখ শাহজাহানকে রাখা হয়েছে। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ যে বারবার বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? অর্থাৎ তিনি তো এলাকায় আছেন, বারবার যে অভিযোগগুলো উঠছিল বিরোধী এবং তার পরিবারও বারবার অভিযোগ করছিল যে শেখ শাহজাহান সন্দেশখালীর মাটিতেই আছেন, তাহলে পুলিশ কেন পাচ্ছে না? ফলে এই যে একটা পুলিশ পাচ্ছে না, পুলিশ ধরতে পারছে না, ফলে পুলিশ সেখান থেকে একেবারে স্পষ্ট করে দিলেন পুলিশেরও হাত পা বাঁধা ছিল, অর্থাৎ কোর্টের স্থগিতাদেশ ছিল তার জন্য পুলিশ তাকে ধরতে পারছিল না। অর্থাৎ স্থগিতাদেশ তুলে নেওয়ার পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করলো 3 দিনের মাথায়। ফলে এখান থেকে স্পষ্ট যে পুলিশ তাকে ধরেছে কোর্টের নির্দেশে হাত পা বাঁধার ফলেই তারা পুলিশ ধরতে পারছিল না। সেই জন্যই এই যে অপপ্রচারটা করা হয়েছে এটাও তিনি একটা বিরোধিতা করেন, অর্থাৎ এটা ঠিক নয়। অন্যদিকে এই যে নিরাপদ সত্ত্বে গ্রেপ্তার হয়েছিল, নিরাপদ সত্ত্বে গ্রেপ্তারের পরের দিন তাকে এফআইআর পাঠানো হয়েছিল, কিন্তু এখানেই এটাও পরিষ্কার করলে যেটা মিস্টেক, তারিখ মিস্টেক করেছেন অফিসার, বলে এটাও কিন্তু ভুলভাল প্রচার হয়েছে, ভুল করে পুলিশকে দোষারোপ করা হয়েছে। ফলে সবটাই তিনি পরিষ্কার করে দিলেন এবং যে তার গভীর তাকে গ্রেপ্তার করা হলো, এসডিপি অফিসে বসিয়ে রাখা হলো, সেখান থেকে নিয়ে যাওয়া হলো বসিরহাট আদালতে 12টা নাগাদ। পুলিশ সূত্রে যেটা খবর 12টা নাগাদ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। ফলে এই মুহূর্তে কিন্তু এলাকায় একবার চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করেছে এমনটাও খবর, কিন্তু কোন জায়গায় 144 ধারা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ কিন্তু মাইকিং করছেন বেশ কয়েকটি জায়গায়, ফলে 144 ধারা জারি হবে। যেহেতু আজকেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোর্টের নির্দেশে, অর্থাৎ কোর্ট তাকে এই যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি সন্দেশখালী মাটিতে ঢুকতে পারবেন, ফলে তারাও আজকে আসবেন। তার জন্যই নতুন করে 144 ধারা জারি হচ্ছে এমনটা। অন্যদিকে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার খবর নিয়ে এলাকায় বেশ কয়েক জায়গায় আকঞ্জিপাড়া, পাত্রপাড়া থেকে শুরু করেছে রামপুর, একাধিক এলাকায় কিন্তু জমায়েত হয়েছে। ফলে সেদিক থেকেও দেখা যাচ্ছে 144 ধারা জারি করতে চলেছে প্রশাসন। একেবারেই জিয়াউল, একেবারেই। আর এদিকে আজ ইডি কেন গ্রেফতার করতে পারলো না সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমরা এটাও বলি যে ইডির আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। গতকালই শাহজাহানকে যে কেউ গ্রেফতার করতে পারবে জানিয়েছিল হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। আর এরপরেই গ্রেফতার হয় শেখ শাহজাহান। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, 14 দিনের পুলিশ হেফাজত চাইতে পারে পুলিশ আজ। এর পাশাপাশি তো ইডিও তাহলে তারাও কিছু তারাও জানাতে পারে, ইডির তরফ থেকেও আরো অনেকগুলো বিষয় তারা তুলে ধরতে পারে এবং তাদের নিজেদের হেফাজতে চাইতে পারে, তাই তো?
এখন ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে মিনাখা থানা এলাকা থেকে, এবং গ্রেপ্তার করার পরে যেহেতু বসিরহাট আদালতে পেশ করা হয়েছে 12টার সময়, সেই আদালতে কিন্তু সেই মামলা শুনানি আছে। যেহেতু মনে করা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করে দেবে, পুলিশের পক্ষে নেবে, কিন্তু ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রিজু করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, প্রায় 50টা এফআইআর করা হয়েছে, পুরনো এফআইআর আছে, সেক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে কোনোভাবে শেখ শাহজাহানকে তারা বর্তমানে এইভাবে নিজেদের কাস্টাডি বা হেফাজতে পাবে না। সেক্ষেত্রে তারা আইনি কৌশল অনুযায়ী আইনজীবীদের থেকে পরামর্শ নিচ্ছে ইতিমধ্যেই, এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আদালতে দ্বারস্থ হবে। তার কারণ তাদেরকে তাদের শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটাই মনে করছে। এবং শেখ শাহজাহানকে রেশন বন্টন দুর্নীতি মামলা তার বাড়িতে যখন গেছিল সে সময় হামলার মুখে পড়তে হয়েছিল, তল্লাশি না করে ফিরে আসতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে পরপর একই মামলা 3বার যখন নোটিশ করা হয় তিনি কিন্তু গড়হাজির ছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে একটা পুরনো যেহেতু ইসিআইআর করা হয়েছিল মামলার, সেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই মামলা তাকে দেখা হয়েছিল, এবং সেই মামলাও তিনি কিন্তু গড়হাজির ছিলেন। এক্ষেত্রে ইডির পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে শেখ শাহজাহানকে কিন্তু এই মুহূর্তে তারা হেফাজতে, যেহেতু পুলিশ নেবে, সেই কারণে জিজ্ঞাসাবাদ কোনোভাবে করতে পারবে না। সেই কারণে এই মর্মে আদালতে তারা দ্বারস্থ হবে যাতে শেখ শাহজাহানকে ইডির হেফাজতে তারা পায়। কারণ শেখ শাহজাহানকে বিভিন্ন জায়গায় অন্য ছিল ইডি, কিন্তু সেক্ষেত্রে ইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, এবং আদালতের যখন একদম নির্দেশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ, সেক্ষেত্রে দেখা গেল রাজ্য পুলিশের পক্ষ থেকেই কিন্তু গ্রেপ্তার করা হলো, এবং গ্রেপ্তার করার পাশাপাশি তাকে হেফাজতে নেওয়া হবে আজকে, এবং ভোরের বেলায় যখন গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে বসিরহাট যে আদালত, সেই আদালতে পেশ করা হয়েছে, এবং ইডির পক্ষ থেকে ইতিমধ্যে রণকৌশল ঠিক করা হচ্ছে, এবং তারা আদালতে দ্বারস্থ হবে বলে এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, ধন্যবাদ অনুপ।